আমার বাসায় এসে আইসা তার মা মেডিকেল আয়া কইতেছে টাকা দে। পরে আমি বললাম যে আমি তো পরশুদিন 10,000 টাকা দিয়েছি, অন্তর টাকা নাই, সব তো মিলে জিলে দাও। এই কথা কওয়ার পরে সে খুব উত্তেজনা করে আমার বাড়িতে গেছে, তার বইনে তারে এই কইছে যে তোর দুলাভাই লোক তকাতকি করিস না তুই জাগা। তখন আরমান আর হইলো আদনান, রিফাত, রাব্বি তারা বহির্গত 50 জন সন্ত্রাসী একবার আইছে সকালে, আয় আমার এই বাড়ি ঘর এমন কইরা গিয়া ওখানে আবার আরো 60-70 জন মোটরসাইকেল লই আমার বাড়ি ঘর ভাঙচুর কইরা আমার স্টিলের আলমারি ভাঙ্গিয়া 7 লাখ টাকা 4 ভরি স্বর্ণ নিছে, গেট ভাঙছে, আমার পোলার ঘরের সবকিছু ভাঙ্গিয়া ছেলের ঘরের হ্যান তো 3-4 লাখ টাকা এবং স্বর্ণ গয়না সহ আছিল, সব লয়ে গেছে। এটা রিফাত, রাব্বি, আরমান আর শাহনাজুর বড় পোলাটার নাম নাকি আদনান, এরাই সন্ত্রাসীগুলি সব লয়েছে, আইনে এই ঘটনা ঘটাইছে। পরে একজনের আটকায় রাখছি আর বাহিরে গেছে গা, একটারে ঘরে আটকায় রাখছি। পরে সব দুইটাই সব সব ভাঙচুর করছি, সব মানে অস্ত্র মস্ত্র লইয়া ঘরের ভিতরে অনেকজন, প্রায় 20-15 জন, 20 এরও বেশি। ঘরের ভিতরে ঢুকছে 20 জন। সব ভাঙ্গা চুর করছে, আবার ডয়ার মার খুলে টাকা গিলো নিচ্ছে। আবার ওই আমার বউর উঠবো 5-6 জন পড়ে গেছে গা, মানে 15-20 জন আইছে হামলা করবার, একজনের রূপে দেয় ধাক্কা মারে। এটা ওই যে ইয়েরা নাম হচ্ছে রিফা আর আন্নান। কয়জন আসছিল? অনেকজন আইছিল, 20-25 জন আইছিল। ওরা আইসা আমার বাড়ির থেকে 1,20,000 টাকা ছিল, এটা নিয়ে গেছে। কালকে আমি সমুদ্র থেকে টাকা উঠাইছিলাম, ওই টাকাটা। কে কে আসছে? কারা? এটা হলো ওই যে রাব্বি, তারপরে হলো আরমান, আদনান, তারপরে হলো রিফাত, তারপর আরো মনে করেন দলবল নিয়ে আসছে, ওটি আমি চিনি না।